আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি পুরগুটা রান্না করা। পুরগুটা কিন্তু আমার খুবই একটি ফেভারিট জাতীয় খাবার। আর এই পুরগুটা কিন্তু ভাজি করলে কি যে টেস্ট লাগে তা বলে শেষ করানো যাবে না। কারণ শীতের সকালে পুরগুটা ভাজি দিয়ে ভাত খাওয়া কিন্তু অনেক মজা হয়। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। তেল দিয়ে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু রান্না করা খুবই সহজ। আর তার সঙ্গে নিয়েছি নতুন আলু আর পুরগুটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে বারবার করে এই পুরগুটাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু কিন্তু হলুদও দিতে হবে, কারণ এখানে আলু আছে, নাহলে আলুর কালারটা কিন্তু সাদা হবে। দেখতে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে হলুদ দিয়েছি আমি। এখন নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে পুরগুটা তো ভাজি করতে হবে, কিন্তু এখানে একটি কথা আছে। আমি যেহেতু আলু দিয়েছি, একটু সিদ্ধ হতে সময় লাগবে, এর জন্য আমি সামান্য পরিমাণ কিন্তু পানি দেব এখানে। তার আগে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পুরগুটা আলু কিন্তু এই যে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করার জন্য নিচ্ছি, কিন্তু এখন দেখতেছিলাম যে এটা কিন্তু একটু নিচে লেগে লেগে যায় বা আলুটা সেদ্ধ হচ্ছে না, সেজন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি। আর পানি দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়েছি। এখন ঢাকনাটাকে আমি আবার উঠিয়ে নেড়ে চেড়ে পুরগুটা আলুটাকে ভাজা ভাজা করে রান্না করব। এই যে আমি নেড়ে চেড়ে দিলাম, আবারও এভাবে বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু ভাজিটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই যে আলুটা কিন্তু ভেঙে ভেঙে গেছে, বোঝা যাইতেছে যে আমার ভাজিটা এখন হয়ে গেছে অলরেডি। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা।